গোড়া কি সত্যি নেহার সাথে এই বিয়েটা করে এলাকে চিরকালের মতো দূরে সরিয়ে দেবে, নাকি এলার এই ছদ্মবেশী অভিযান আর দলিল উদ্ধারের লড়াইয়ে সবকিছু একেবারে ওলটপালট হয়ে যাবে? হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে চলেছি আমরা মিলন হবে কতদিনের আগামী পর্বগুলোতে। ভাই বোনেরা, যদি আপনারা এই টানটান উত্তেজনা, প্রেম বিরোধ, ষড়যন্ত্র আর আবেগের ঝড় মিস করতে না চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর্বের রিভিউয়ে আমরা একদম গভীরে ডুব দেব। প্রতিটা দৃশ্য, প্রতিটা সংলাপ, প্রতিটা আবেগের ঢেউ আমি আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা অনুভব করেন যেন নিজের চোখে সবকিছু দেখছেন। চলুন শুরু করি আজকের এই মেহেন্দির অনুষ্ঠানের ঘটনা প্রবাহ থেকে। আজকের পর্বটা শুরু হয়েছে একদম নাচ গানের মেজাজে। সেনবাড়ির সেই বিশাল হলঘরে সবাই মেতে উঠেছে উৎসবে। নেহা আর গোড়ার বিয়ের মেহেন্দির অনুষ্ঠান চলছে পুরোদমে। গোড়া, যাকে সবাই দাদাভাই বলে ডাকে, তার সেই পেটানো চেহারা, স্পোর্টসম্যানের মতো ফিটনেস, সবাই তার গুণগান করছে। কিন্তু পর্দার আড়ালে একটা বড় ষড়যন্ত্র চলছে। এলা, যে তার নিজের বাড়ির দলিল উদ্ধার করতে মরিয়া, সে মেহেন্দি আর্টিস্টের ছদ্মবেশে সেনবাড়িতে ঢুকে পড়েছে। তার উদ্দেশ্য একটাই, নেহা ময়না যে তার মায়ের কাছ থেকে মিথ্যা কথা বলে বেআইনিভাবে দলিলটা নিয়ে নিয়েছে, সেটা ফিরিয়ে আনা। এলা জানে এই অনুষ্ঠানের ভিড়ে সুযোগ পেলে দলিলটা তার হাতে আসবে, কিন্তু গোড়া কি এটা আগে থেকেই জানত? সে কেন এলাকে আগে ধরল না? এখানেই শুরু হয়েছে আজকের পর্বের প্রথম টুইস্ট। এদিকে এলা আর তার সঙ্গীরা পরিকল্পনা করছে। এলা বলছে, একবার নেহা আর দাদাভাইয়ের বিয়েটা হোক, তারপর ময়নাকে ফিরিয়ে এনে আমি সবার আগে এদের সংসার চালিয়ে ছাড়খাড় করব। তার কণ্ঠে যে রাগ, যে প্রতিশোধের আগুন, সেটা দেখে বোঝা যায় এলা আর শুধু একটা সাধারণ মেয়ে নয়, সে একটা যোদ্ধা। কিন্তু গোড়ার চারপাশে যে পরিবারের লোকজন, তারা কেউ কেউ সন্দেহ করছে। আলিয়া আর মেঘনা মেহেন্দির ডিজাইন নিয়ে মজা করছে। আলিয়া বলছে, এই দেখো, ক্রিমিনাল বরের নাম কি করে লিখবে তাই হ্যান্ডকাফের ডিজাইন বানিয়ে দিয়েছে। মেঘনা হাসছে, কিন্তু তার চোখে একটা উদ্বেগ, কারণ সে জানে গোড়া আর এলার মধ্যে কি চলছে। ময়নাকে যে এলা ইচ্ছে করে ফাঁসিয়েছে বলে অভিযোগ, সেটা নিয়েও কথা উঠছে। মেঘনা বলছে, দেখো, কেউ জানুক বা না জানুক, তুমি তো খুব ভালো করে জানো যে ময়নার কোনো দোষ নেই, অনির্দোষ, ওই এলা ওকে ইচ্ছে করে ফাঁসিয়েছে। এই কথাগুলো শুনে বোঝা যায় পরিবারের ভেতরেও কতটা বিভেদ তৈরি হয়েছে। এলা মেহেন্দি আর্টিস্ট সেজে নেহার হাতে মেহেন্দি পরাচ্ছে, কিন্তু তার মন পড়ে আছে দলিলের পেছনে। সে নেহার ঘরে ঢুকে লাগেজ ঘাটছে। নীরা তাকে দেখে ফেলে। নীরা বলছে, নেহার লাগেজ এই ঘরে? নেহা তো আসেনি। আপনার প্রেমিকা ওরেপে হবু বউ জিনিসে হাত দিয়েছে বলে খুব খারাপ লাগছে আপনার? এখানে গোড়া আর এলার সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। গোড়া যে এলাকে ভালোবাসে, কিন্তু নেহার সাথে বিয়ের জন্য রাজি হয়েছে, সেটা পরিবারের সবাই জানে না। কিন্তু গোড়া এলাকে আগে থেকেই চিনতে পেরেছে। সে বলছে, এলার মতো আমার মতো যে শুধু দলিলটা পাওয়া, সেটা কিছুতেই নেহাকে বুঝতে দেওয়া যাবে না। গোড়া এলাকে আগে ধরেনি, কারণ সে চায় না অকারণে পরিবারের টেনশন বাড়ুক। তার মনে এলার প্রতি যে আকর্ষণ, সেটা সে লুকিয়ে রাখতে চাইছে, কিন্তু শরীরী ভাষায় সেটা ফুটে উঠছে। হঠাৎ নেহার ঘরে বড় কনফ্রন্টেশন। এলা দলিল খুঁজছে, গোড়া তাকে ধরে ফেলে। নেহা আর আলিয়া এসে পড়ে। নেহা চিৎকার করে, দেখেছো নেহা, দেখেছো, আমি ঠিকই ধরেছিলাম, মেহেন্দিবালি ছদ্মবেশে এলা এ বাড়িতে ঢুকেছে। আলিয়া তো আরও রেগে যায়। সে এলাকে অপমান করে। এই ভিখারি বাবার ভিখারি মেয়ের অকাতার আমি দেখা। কিন্তু এলা কি চুপ করে থাকে? একদম না। এলা তার সমস্ত রাগ, অপমান আর আত্মসম্মান নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সে বলে, একদম মুখ সামলে কথা বলো। তোমার আমাকে যা অপমান করার হয়, যা বলার ইচ্ছে হয় বলো, অপমান করো, আমি শুনে নেব, কিন্তু আমার বাবার সম্পর্কে একটা বাজে কথা বলবে, মুখটা না মেরে ভেঙে দেব। আর আরেকটা কথা ভালো করে নিজের কানটা খুলে শুনে রাখো, আমি গরিব বাড়ির মেয়ে হতে পারি, কিন্তু আমি ভিখারি নই। আজ পর্যন্ত কারোর থেকে এতটুকু সাহায্য আমি নেই, কিন্তু তাই বলে তুমি আমাকে এতটা দুর্বল ভেবো না যে নিজের অধিকার আমি ছিনিয়ে নিতে পারবো না। তার জন্য আমি কারোর কাছে মাথা ঝোঁকাবো না। আমার গোড়ার দিকে আর একবারও তাকালে তোমার মাথা আমি নিজের পায়ের তলায় এনে ফেলবো। এই সংলাপটা শুনে তো দর্শকদের গায়ে কাটা দেয়। এলা যে কতটা শক্তিশালী, কতটা আত্মসম্মানবোধ সম্পন্ন, সেটা এখানে একদম ঝলসে ওঠে। নেহা চুপ করে যায়, কিন্তু তার চোখে ঘৃণা আর ভয় মিশে আছে। গোড়া সব দেখছে, কিন্তু চুপ করে আছে। তার মনে কি চলছে? সে কি এলাকে ভালোবাসে, নাকি নেহার সাথে বিয়েটা শুধু পরিবারের চাপে করছে?